হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার আধার কার্ড যদি হারিয়ে থাকে তাহলে আপনি নতুন করে কিভাবে আধার কার্ড বের করবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবচেয়ে আগে আপনি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি 3টা প্রসেসিং দেখাবো, যার এক একটা প্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটা লম্বা হলেও তারপরেও আপনি ভিডিওটা দেখবেন, কেননা এরকম ভিডিও আর ইউটিউবের ভিতরে পাবেন না। এই ভিডিও দেখার পরে আপনাকে আর কোথাও সার্চ করতে হবে না যে আমি আধার কার্ডটা কিভাবে বের করব। 1 নম্বর প্রসেসিং, আপনার আধার কার্ড হারিয়ে গেলে আপনার কাছে যদি সেই মোবাইল নম্বর থাকে আর আপনার কাছে যদি আধার কার্ড নম্বর থাকে, তাহলে আপনি আধার কার্ড নতুন করে পেতে পারেন। 2 নম্বর প্রসেসিং, আপনার কাছে আধার কার্ডটা হারিয়ে গেছে, আপনার কাছে সেই ইনরোলমেন্ট আইডিটা আছে যে যে সময় আপনি আধার কার্ডটা অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে একটা রিসিপ্ট দিয়েছিল, সেই রিসিপ্টটা আছে আর আপনার কাছে সেই মোবাইল নম্বরটা আছে, তাহলে আপনি আধার কার্ডটা বের করতে পারবেন। 3 নম্বর প্রসেসিং, আপনার কাছে আধার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড নম্বর মনে নেই, অথচ আপনার কাছে সেই রিসিপ্টটাও নেই, শুধুমাত্র সেই মোবাইল নম্বরটা আছে যে মোবাইল নম্বরটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, তাহলেও আপনি আধার কার্ডটা বের করতে পারবেন। তো চলুন এই ভিডিওটা দেখে আসি। তো চলুন প্রথম দেখে আসি, আমার কাছে আধার কার্ড নম্বর আছে আর মোবাইল নম্বরটা আছে, তাহলে কিভাবে আধার কার্ডটা বের করতে পারবো। তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। আমি গুগল ওপেন করে নিচ্ছি। এখানে গুগল ওপেন করার পরে আপনি সার্চ করবেন UIDAI, এটা সার্চ করে দিবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। খুলে আসার পরে আপনি এখান থেকে কিছুটা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড আধার, এটার উপরে ক্লিক করে দিবেন। যখনই আপনি ডাউনলোড আধারে ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড আধার, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনার এখানে আধার কার্ড নম্বর চাবে, তারপরে যেরকম ক্যাপচার আছে এরকম ক্যাপচার নিচে দিয়ে সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দিবেন। তো চলুন আমি আধার নম্বর ও ক্যাপচার কোড ঢেলে সেন্ড ওটিপি করছি। আধার কার্ড নম্বর ও ক্যাপচার কোড ডালার পরে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো এখানে দেখুন ইন্টার ওটিপি বলে একটা অপশন আছে, এখানে আপনি ওটিপিটা এন্টার করে দিবেন। আর ওটিপির ভ্যালিড থাকে মাত্র 10 মিনিট। তো আপনি এটা ধ্যান রাখবেন 10 মিনিটের ভিতরে এখানে এন্টার করবেন। তো আমি ফটাফট ওটিপিটা এন্টার করে দিচ্ছি। আমার মোবাইলে ওটিপি এসেছে, ওটিপিটা আমি এখানে এন্টার করে তারপরে ব্যাক চলে আসছি। ওটিপি এন্টার করার পরে আপনি নিচে দেখতে পারবেন ভেরি অ্যান্ড ডাউনলোড, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করবেন নতুন একটা ইন্টারফেস খুলে আসবে। নেট চলো সেই জন্য আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি। তো দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনার পাসওয়ার্ড কীরকম হবে সেটাও দেখাচ্ছে। এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন, অথচ আপনি উপর থেকে যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। যখনই আপনি ওপেন করবেন এখানে আপনার সামনে একটা পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটা কীরকম হবে, আপনার নাম, আপনার যে নামটা আছে সেই নামের ফার্স্ট 4টা অক্ষর হবে, আর আপনার যেই জন্ম ডেটটা আছে তার লাস্ট, আপনার যে বছরে জন্ম হয়েছে সেই বছরের আপনার ডেটটা চাবে। তো আপনি সেভাবে দিয়ে তারপরে এটা খুলতে পারবেন। তো চলুন আমি দিয়ে খুলে নিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু আমার আধার কার্ডটা শো হয়ে যাবে। তো দেখুন আমার আধার কার্ডটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এভাবে আপনার কাছে আধার কার্ড নম্বর থাকলে তাহলে আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখন দেখে আসি আপনার কাছে যদি আধার কার্ড নম্বরটা না থাকে, শুধুমাত্র সেই রিসিপ্টটা আছে, তাহলে কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো এখন দেখাবো আপনার সেই রিসিপ্টের এনরোলমেন্ট আইডি দিয়ে কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনি সেম প্রসেসিং, সেই ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পরে এখানে ডাউনলোড আধারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি, তো এখানে ক্লিক করে আপনি এখানে দিয়ে দেবেন। এখানে এনরোলমেন্ট আইডি চাইছে, এখানে আপনি এনরোলমেন্ট আইডি দিয়ে দেবেন।
ক্যাপচার কোড এখানে দিয়ে সেন্ড ওটিপি করে দিবেন। ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে তারপরে আপনি সেই আধার কার্ডটা কিন্তু এভাবেই প্রসেসিংয়ে ডাউনলোড হয়ে যাবে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনার কাছে আধার কার্ড নম্বর নেই, এনরোলমেন্ট আইডি নেই, সেই রিসিপ্টটাই নেই আপনার কাছে, শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে কিভাবে আধার কার্ড বের করতে পারবেন। তো আমরা এখন সেটা দেখে আসি। শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন UIDAI। তো এটা সার্চ করার পরে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সেই ওয়েবসাইটটা খুলে আসবে যেরকম আগে দেখাইছিলাম। তো খুলে আসার পরে আবারও আপনি সেই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। যখনই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন আপনার সামনে আবারও সেই এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। খুলে আসার পরে এখান থেকে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি, রেট রিভে ইআইডি আধার নম্বর। এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। যখনই এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন আপনার সামনে নতুন একটা ওয়েবসাইট খুলে আসবে। এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি গেলে আপনার আধার কার্ড নম্বর বের করতে চান তাহলে এখানে আধার কার্ড নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার নেম, মোবাইল নম্বর ও আপনার ইমেল অ্যাড্রেস দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। ক্যাপচার কোড দিলে আপনি সেন্ড ওটিপির ভিতরে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। কিন্তু এখানে আপনি আধার কার্ড নম্বর বের করবেন না, এখান থেকে সরাসরি আপনি এনরোলমেন্ট আইডি বের করবেন। কেননা আধার কার্ড নম্বর যদি বের করেন তাহলে শুধুমাত্র আপনার লাস্ট 4টা ডিজিট দেখাবে আর সম্পূর্ণ কিছু ক্রস চিহ্ন থাকবে। তার জন্য আমি এখান থেকে এনরোলমেন্ট আইডি বের করে দেখাচ্ছি। এনরোলমেন্ট আইডি বের করার জন্য আপনি এখানে এনরোলমেন্ট আইডির উপরে ক্লিক করবেন। এখানে আপনার নাম দিয়ে দিবেন। তো আমি ফটাফট নাম, মোবাইল নম্বর, ক্যাপচার কোড দিয়ে তারপরে ব্যাক চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন নেম, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস কিন্তু দেইনি, এখানে ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি। তারপরে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করে দেবেন আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, সে এখানে আপনি দিয়ে দিবেন। ওটিপির ভ্যালিড কিন্তু 10 মিনিটই থাকবে। আপনাকে আগেও বলেছি, এখনও বলছি। তো আমি ওটিপিটা এখানে এন্টার করছি, তারপরে ব্যাক চলে আসছি। ওটিপি এখানে এন্টার করার পরে আপনি সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এনরোলমেন্ট আইডি কিন্তু এখানে শো করে দিচ্ছে। এভাবে আপনি এনরোলমেন্ট আইডিটা বের করে আপনি সেখানে দেখাচ্ছি আপনি এনরোলমেন্ট আইডি দিয়ে কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো সেভাবে ডাউনলোড করে নেবেন। তো এভাবেই আপনার আধার কার্ড হারিয়ে গেলে আধার কার্ডের নম্বর যদি মনে না থাকে অথচ রিসিভও যদি না থাকে তারপরেও কিন্তু আপনি আপনার আধার কার্ডটা বের করতে পারবেন। তো আই হোপ গাইজ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আপনি যদি গেলে মোবাইল নম্বরও না থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আধার কার্ড বের করতে পারবেন আপনি কমেন্ট করে দিবেন, আমি অবশ্যই আপনার জন্য ভিডিওটা বানিয়ে দেব।